একজন মারা গেছে আর কোনো মায়ের কুলজন এইভাবে খালি না হয়। প্রথম অপারেশন সাকসেস না হওয়াতেই তারা দ্বিতীয় অপারেশন করেছে। তারা জরায়ু স্থান ওইখানে যেটা স্তন্যদানে যেটা বাচ্চা বের করার যে স্থান আছে ওই স্থানটা কেটে ফেলেছে। কেটে ফেলার কারণেই তারা ওইখানে ব্লিডিং হয়েছে যে পর্যাপ্ত পরিমাণ। ওইখানে তারা সেবা দিতে না পারায় দ্বিতীয়বার তারা রেফার করেছে ইউনিয়নে। ইউনিয়নটা তারা যেভাবে নিজে দায়িত্ব নিয়ে যেভাবে তারা ডাক্তার টিম করে বাধ্যতামূলকভাবে তারা আবার দ্বিতীয়বার কেন অপারেশন করেছে এটা আমরা জবাব চাই। এটা আমার বিচার চাই জাতির কাছে, জনগণের কাছে, এবং আমরা প্রশাসনিক যেভাবে আমরা উদ্যোগ নেওয়ার সেভাবে আমরা নেব ইনশাল্লাহ। পেশেন্টটা 8 ব্যাগ ব্লাড লাগার মতো পরিস্থিতি তৈরি করেছেন উনি যদি ওই পেশেন্টটা নর্মাল ডেলিভারির পেশেন্ট ছিল না, ওই পেশেন্টটা ছিল সিজারের পেশেন্ট। উনি সিজার সুস্থ মন মানসিকতার না হলে উনি সিজার করেছেন কেন? আর সুস্থ মন মানসিকতার হলে, সুস্থ পরিবেশের হলে 8 ব্যাগ ব্লাড লাগার কোনো কথাই না। আর দ্বিতীয় অপারেশনের কোনো প্রয়োজনও ছিল না। প্রথম অপারেশনে সাকসেস করতে পারেন নাই, ওনার ব্যর্থতা ছিল। উনি প্রথম অপারেশনটাতে অনেক ভুল করেছেন, জরায়ু কেটে ফেলেছেন, ব্লাডিং বন্ধ করতে পারেন নাই। ঠিক আছে, ধন্যবাদ। আমরা আইনের ব্যবস্থা নেব। আরো 2-4 জন ডাক্তার নিয়ে তারা 3 ঘন্টা ধরে আবার দ্বিতীয়বার অপারেশন করে। দ্বিতীয়বার অপারেশন করার পরেও যেহেতু ডাক্তারদের ইন্টারনিম ব্যবহার, কিছু ডাক্তার তাদের এই সানিকে মনবর করে কথা বলেছে, এই কাজটা করা তোমার উচিত ছিল না। এই ডাক্তারগুলো যেহেতু হ্যাঁ এই কাজটা আপনি ঠিক করেন নাই, উনাকে যে ব্লাড বন্ধ করার প্রক্রিয়াটা ছিল এটা না করে সে আরেকটা রোগী অপারেশন করার জন্য তাড়াহুড়া করে এইটা অপারেশন করে দিয়ে সে নার্সদেরকে দিয়ে চলে যায়। ওখানে যখন ব্লিডিং হয়, বেশি ব্লিডিং হয়, তখন সে ওই অন্য পন্থায় অন্যান্য ডাক্তারদের সহযোগিতা নিয়ে ইউনিয়নে আনে। ইউনিয়নে আনার কারণটা হইলো উনি যদি ভুল না করে থাকে সে ডাক্তারটাকে 3 ঘন্টা আবার অপারেশন করতো না। সমস্ত ডকুমেন্টপত্র আমাদের কাছে আছে, এটা আমরা প্রতিকার চাচ্ছি। আপনারা যারা মিডিয়া ভাই আপনারা এখানে উপস্থিত হয়েছেন, একজন মারা গেছে আর কোনো মায়ের কুলজন এইভাবে খালি না হয়।